স্নেহা, আমাদের কেকটা অর্ডার দেওয়া রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। আরে এতগুলো টাকা, এই এতগুলো টাকা মনে হয় আন্টির কাছ থেকেই পড়ে গেছে। আন্টি, আন্টি, আন্টি দাঁড়াও। হ্যাঁ বলো। আন্টি, এই টাকাগুলো তোমার কাছ থেকে পড়ে গেছিল, এই টাকাগুলো মনে হয় তোমারই। কি, আমার ব্যাগ থেকে পড়ে গেছে? হ্যাঁ স্নেহা, এই টাকাগুলো তো আমারই। কিন্তু বাবু, তুমি এই টাকাগুলো কোথা থেকে পেলে? আন্টি, তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখনই তোমার কাছ থেকে এই টাকাগুলো পড়ে গেছিল। থ্যাংক ইউ বাবু, এতগুলো টাকা আমাকে ফেরত দেওয়ার জন্যে। বৌদি, সত্যি ও কত ভালো বাচ্চা। ও যদি চাইতো ও টাকাগুলো নিজের কাছেই রেখে দিতে পারতো, কিন্তু ও সেগুলো আমাদের ফেরত দিয়ে দিল। থ্যাংক ইউ বাবু। কোনো ব্যাপার না দিদি। এই, তোকে আমি কতবার বলেছি আমার দোকানের সামনে এসে না বসতে? কাকু, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ওঠ, যা এখান থেকে যা। বৌদি দেখো, এত মিষ্টি বাচ্চাটার উপর ওই লোকটা কিভাবে চেঁচামেচি করছে। মনে হয় ওর খুব খিদে পেয়েছে। কোনো খাবার দাবার নেই এখানে। ওঠ, যা এখান থেকে যা। হ্যাঁ স্নেহা, আমারও তাই মনে হয়। ওর মনে হয় সত্যিই খুব খিদে পেয়েছে। এক কাজ করি, ভেতরের দোকান থেকে ওর জন্য কিছু একটা খাবার কিনে দিই। হ্যাঁ বৌদি, চলো। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ আন্টি, আমার খুব খিদে পেয়েছে, আমার কাছে টাকা নেই। কোনো ব্যাপার না সোনা, আমি তোমাকে খাবার খাওয়াচ্ছি, চলো আমার সাথে। হ্যাঁ আন্টি, সত্যি তুমি আমাকে খাবার খাওয়াবে? হ্যাঁ চলো। আরে বৌদি দেখো, ওই বাচ্চাটার মনে হয় অনেক জোরে খিদে পেয়েছিল, কিন্তু এখন দেখো খাবারটাও না খেয়ে কোথাও নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ স্নেহা, তুই ঠিকই বলেছিস। এক কাজ কর, তুই বাড়ি যা, আমি দেখে আসছি ও কোথায় যাচ্ছে। আচ্ছা বৌদি, ঠিক আছে। ওঠো মা, এই নাও। মা, কোথায় গেছিলিস তুই? মা, আমি তোমার জন্য খাবার আনতে গেছিলাম, খেয়ে নাও তুমি। কিন্তু মা, তুই এই খাবারটা কোথা থেকে এনেছিস? মা, আসলে একটা আন্টির না ব্যাগ থেকে টাকা পড়ে গেছিল, আমি গেছিলাম টাকাগুলো ফেরত দিতে। উনি তার বদলে আমাকে খাবার দিয়েছে। খুব ভালো মা, তুই খুব ভালো কাজ করেছিস। আর আমি তোকে যে সংস্কারটা দিয়েছিলাম, তুই সেই সংস্কারটাই মেনে চলছিস। আমার সাহসী মেয়ে তুই। কিন্তু তুই না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিস। তুই তো দুদিন ধরে কিছু খাসনি, তাই না? এই নে। না না মা, এটা তুমি খাও, এটা তুমি অসুস্থ বলে তোমার জন্য এনেছি। আর যদি আমি না খাই তো কি হবে, তুমি তো অসুস্থ, তাই এটা তুমি খাও। আর তাছাড়াও ওই আন্টিটা তো আমাকে ওখানেই খাইয়ে দিয়েছিল। আমি তো বুঝতেই পারছি না যে আমি এখন কি করব। তাও তো একজন ভালো মানুষ আমাদের সাহায্য করলো, কিন্তু এরপর কি হবে? পরের কথা ভেবে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। না আছে আমাদের কাছে খাবার, না আছে টাকা পয়সা। মা, সব থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে হয় রে। তুই এত ছোট বয়সে কাজ করে খাবার জোগাড় করছিস, কিন্তু এরপর এরপর আমরা কি করব? আমার যদি এই পরিস্থিতি না হতো, আমি তো তাহলে তোর ঠিকমতো খেয়াল রাখতে পারতাম। মা, তুমি এইভাবে বলো না, ভগবান ঠিক আমাদের সাহায্য করবে। আর তুমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। মা, যখন মানুষের খারাপ সময় আসে না, তখন ভগবানও তার পাশে থাকে না। আমি যেইটুকুনি টাকা জমিয়েছিলাম সেটা তো আমার চিকিৎসাতেই চলে গেল। এখন আমার শুধু তোকে নিয়ে চিন্তা হয়। মা, তুমি আমার একদম চিন্তা করবে না, তুমি শুধু নিজের খেয়াল রাখো আর এই খাবারটা খেয়ে নাও। আগে তুই খা। নে মা। মা শোনো। আরে আন্টি, তুমি তুমি এখানে?
মা, ইনি সেই আন্টি যিনি আমাকে খাবার কিনে দিয়েছিলেন। বসো না আন্টি। হ্যাঁ সোনা। আন্টি, উনি আমার মা। হ্যাঁ সোনা। এখন আপনার শরীর কেমন আছে? সরি, আসলে আমি ওখানে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনেছি। আমার খুব খারাপ লাগলো আপনাদের এই পরিস্থিতির কথা শুনে। আমি এখন ঠিক আছি ম্যাডাম, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমার জন্য খাবার জোগাড় করছে, সেটা দিয়েই আমাদের কোনো রকমে চলে যাচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগে না আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। ভগবানের আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি, কিন্তু এখন আমার সেই ক্ষমতাটাই নেই যে আমি কোনো কাজ করব। এখন এইভাবেই দিন কাটাচ্ছি, জানি না ভগবান সামনে আমাদের জন্য কি লিখে রেখেছেন। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে না খুব বুদ্ধিমতী। আপনি জানেন আজ কি হয়েছিল? আজকে আমি আর আমার ননদ যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম, তখন আমার অজান্তেই আমার পার্স থেকে কিছু টাকা পড়ে যায়। আর আপনার মেয়ে ওই টাকাগুলো এসে আমাকে ফেরত দেয়। যদি ওর জায়গায় অন্য কেউ হতো, তাহলে আজকে আমি আর এই টাকাগুলো ফেরত পেতাম না। আপনি আপনার মেয়েকে এত ভালো সংস্কার দিয়েছেন যে আপনার মেয়ে সৎ হওয়ার পাশাপাশি বুদ্ধিমতীও। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, ও সত্যি খুব বুদ্ধিমতী। আপনি জানেন, ও রোজ ঘুরে ঘুরে ঠিক কোথাও না কোথাও থেকে খাবার জোগাড় করে আনে আমার জন্য। আর এদিকে ও যে নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে, সেটা আমাকে বুঝতেও দেয় না। সত্যি আমি আগের জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম, যার জন্য ভগবান আমাকে ওর মতো একটা মেয়ে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এত ভালো মানুষ, আপনার মেয়ে এত ভালো, কিন্তু আপনার পরিবার কোথায়? আপনার স্বামী কোথায়? এই বিষয়ে আমি খুব দুর্ভাগ্যবতী ম্যাডাম। আমার পরিবার, আমার হাজবেন্ড, কেউ আমার সাথে থাকে না। তার কারণ আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। আজকালকার দিনেও না কিছু মানুষ কন্যা সন্তানকে বোঝা হিসেবে মনে করে। আরে মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে, কিন্তু তাও আজকালকার যুগের মানুষ ঘরে কন্যা সন্তান চায় না। আমার মেয়ে জন্মানোর পর আমার স্বামী আমাকে শর্ত দিয়েছিল যে হয় আমাকে ওকে বেছে নিতে হবে, না হয় আমার মেয়েকে। কিন্তু ম্যাডাম, আমি এইটুকুনি একটা মেয়ের হাত কি করে ছেড়ে দিতাম? তাই আমি কোনো কিছু না ভেবে আমার মেয়েকেই বেছে নিয়েছি। আর ঠিক সেই কারণেই না ওরা আমাদেরকে বাড়ি থেকেই বের করে দেয়। এখন আমি আর আমার মেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছি। খুব খারাপ লাগলো শুনে। সত্যি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। মা, কোন ক্লাসে পড়ো তুমি? ম্যাডাম, আমার মেয়ে পড়াশোনা করে না। দুবেলা ঠিকমতো খাবারই জোগাড় করতে পারি না, সেখানে পড়াশোনা তো বিলাসিতা। আপনি জানেন, আমি যখন সুস্থ ছিলাম, আমি যখন রোজগার করতাম, তখন আমি আমার মেয়েকে একটা সরকারি স্কুলে পড়াতাম। কিন্তু যখন থেকে আমার এই অবস্থা হয়েছে, ও শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায় খাবারের খোঁজে, পড়াশোনা আর করতে পারে না। কিন্তু এখন যদি ভগবান আমাদের দিকে মুখ তুলে চান, তাহলে হয়তো আমি আবারও কাজ করতে পারবো, আর আমার মেয়েটাকেও পড়াতে পারবো। আপনি না এক কাজ করুন, এই টাকাগুলো রাখুন, এতে আপনার কিছুটা উপকার হবে। না না ম্যাডাম, আমাদের টাকা লাগবে না। আপনি এমনিতেই আমাদের এতটা সাহায্য করলেন, আমাদের খোঁজ খবর নিলেন, এটাই আমাদের জন্য অনেক। আজকালকার দিনে এইটুকুই বা কজন করে। আবার আপনি আমাদের টাকা দিয়ে লজ্জায় ফেলবেন না। এতে লজ্জার কি আছে? দেখুন, এই টাকাগুলো তো আমার ব্যাগ থেকে পড়েই গেছিল। আপনার মেয়েই আমাকে এই টাকাগুলো ফেরত দিয়েছিল। যদি এই টাকাগুলো দিয়ে আপনাদের কিছু হেল্প হয়, তাহলে আমার খুব ভালো লাগবে। একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনারা আমার সাথে আমার বাড়ি যেতে পারেন। আমি না হয় আপনার খেয়াল রাখবো, আর আপনি যখন সুস্থ হয়ে যাবেন, তখন আপনি আমাদের বাড়িতে কাজ করবেন। এতে করে আপনিও কিছু টাকা উপার্জন করতে পারবেন, আর আপনার মেয়েকেও আমি আমাদের ওখানে পাশের স্কুলে ভর্তি করে দেব। ওখানেও পড়াশোনা করতে পারবে। তাহলেও বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, আপনার জন্য করতে পারবে কিছু, ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে। কি আপনি সত্যি বলছেন? জানেন ম্যাডাম,
এটাই আমি সবসময় চিন্তা করতাম যে আমি কি করে আমার মেয়েটাকে মানুষ করতে পারি। আর আজ আপনি দেবীর মতো এসে আমাদের সব চিন্তা দূর করে দিলেন। আপনার মতো মানুষ না এই পৃথিবীতে অনেক কম আছে, যারা গরিব মানুষদের সাহায্য করে, গরিব মানুষদের পাশে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন আপনাকে সবসময় সুখী রাখেন। আপনি প্লিজ কাঁদবেন না। আপনার মেয়ের মধ্যে যে সততা আর মনুষ্যত্ব বোধ আছে না, সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, কথায় আছে না, যারা ভালো কাজ করে তাদের সাথে ভগবান সবসময় ভালোই করে। সত্যি আপনারা খুব ভালো মানুষ। চলো মা।